নমস্কার। নমস্কার। পডকাস্ট অ্যান্ড মোর আমাদের পডকাস্ট প্ল্যাটফর্ম। আমি বিশ্বজিৎ আপনার সাথে রয়েছি এবং আমাদের এই যে নতুন প্ল্যাটফর্ম, নতুন ভেঞ্চার পডকাস্ট অ্যান্ড মোর উইথ লাবণ্য অ্যান্ড বিশ্বজিৎ, সেখানে নতুন নতুন অতিথিরা আসেন, তাদের সাথে আমরা কথা বলি, আড্ডা দিই, আমরা সমৃদ্ধ হই এবং আমাদের এই প্ল্যাটফর্ম সমৃদ্ধ হন। আজকে আমার পাশে যিনি বসে আছেন, তার পাশে বসতে পারার আমার আনন্দের, সম্মানের। উনি আমার একেবারেই পারিবারিক মেন্টর, আমার বাবার ভীষণ ঘনিষ্ঠ বন্ধু এবং ওনার সাথে অন অ্যান্ড অফ নানান জায়গায় দেখা হয়, কাজ হয়, অফিসে যাওয়ার সব মিলিয়ে মিশে একটা ব্যক্তিগত যোগাযোগ তো আছেই এবং সারা বাংলার জন্য, ভারতের জন্য, শহর কলকাতার জন্য ডক্টর জিপি সরকার, ওয়ান অ্যান্ড অনলি ডক্টর জিপি সরকার এবং অ্যালেন ল্যাবরেটরিজ লিমিটেডের ফাউন্ডার, চেয়ারম্যান ডক্টর জিপি সরকার আজকে আমাদের অতিথি। এই পর্বে ওনার সাথে কথা বলবো। অবশ্যই শরীর স্বাস্থ্য, মেডিসিন নিয়ে তো কথা হবেই, সাথে অন্যান্য বিষয়েও আমরা আড্ডা দিতে থাকবো, কথা বলতে থাকবো। তো আমাদের পুরো এপিসোড আপনাকে দেখতে হবে, ডক্টর সরকার। যেটা জানতে হবে সেটা হচ্ছে, আপনি তো দীর্ঘ দশক এই সেক্টরে রয়েছে। বাঙালির ব্যবসা নিয়ে একটা অনেক প্রশ্ন চিহ্ন আছে, অনেকগুলো প্রশ্ন চিহ্ন আছে যে বাঙালিরা ব্যবসা করতে পারে না, ব্যবসা হয় না, চাকুরিজীবী ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি সেই 1969 থেকে আপনার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গেছেন, আপনার সবে সবে পড়াশোনার পরে, এবং এখনো সেই প্রতিষ্ঠান চলছে, ফ্লারিশ করেছে, নট অনলি সিটি অফ কলকাতা, দেশে বিদেশে বডি। And that too Jupiter Pharmaceuticals Limited, that is my first company. বেশ, এবং তার আন্ডারে এখন প্রায় আপনি যেটা বলছিলেন অফ ক্যামেরা, প্রায় 12টা কোম্পানি আপনার In my group, আচ্ছা being the founder chairman. আচ্ছা। তো In different segment, like Allen Laboratories Limited, manufacturing PET bottle. Allen Healthcare Co Limited, manufacturing plastic bottle and marketing and manufacturing Ayurvedic medicine. Jupiter is running by my elder son, Nigang Kishore Sarkar, being the managing director, I am being the chairman, and Allen Healthcare Co Limited running by my son-in-law, Govindo Saha, manufacturing plastic bottle and manufacturing Ayurvedic medicine under loan license and marketing the products of Allen Laboratories Limited too. তো আপনি এই একটা প্রতিষ্ঠান শুরু করলেন ওয়ে ব্যাক ইন 1969। আমার এই 1969 বললেই আমার একটা সিনেমার কথা স্যার বারবার মনে পড়ে যাচ্ছে, কারণ আমরা তো মিডিয়ার লোকজন। আরাধনা, এই ছবিটা ওই 1969 রিলিজ। তো আপনাদের তো তখন যৌবন, আমরা জন্মাই নি, তো সেই গান এখনো আমরা শুনি, আপনিও শুনি। তো এই শুরু করার পিছনের কি ভাবনা ছিল এবং কিভাবে শুরুটা হলো? আমি 1960 থেকে সোনারনাথ কলেজে পড়ি এবং রিপন হোস্টেলে থাকি। 1962-64 4 বছর আমি রিপন হোস্টেলে থাকতাম। যদিও আমি খুবই গরিবের ছেলে, কিন্তু আমি আমার যে পড়াশোনার খরচা সবই আমার নিজস্ব আর্নিং থেকে আমি টিউশন করতাম এবং রাত্রিবেলাতে বিএসসি পড়তাম। আমি প্রথম হচ্ছে প্রি ইউনিভার্সিটি কোর্সের প্রথম ব্যাচ, এবং সেটা সোনারনাথ কলেজে ড্রেসে ভর্তি পাশ করে, প্রি ইউনিভার্সিটি পাশ করে যে বিএসসি পড়ি সেটা হচ্ছে নাইটে, কারণ দিনে আমি চাকরি করি। এই যে অ্যালেন ল্যাবরেটরিজ এর অনেক প্রোডাক্টের মধ্যে আর্নিকা প্লাস ট্রায়োফর, মানে এই নামটার সাথে বাঙালিয়ানা এবং ঘরে ঘরে পৌঁছে যাওয়া, এটা কিন্তু আপনার এবং বহু দশক ধরে, মানে আমরা যখন খুব ছোট রেডিওতে বিজ্ঞাপন আসতো বিবিধ ভারতী, আমাদের মনে আছে। তো সেইখানে আর্নিকা প্লাস ট্রায়োফর ছোট ছোট 10 মিনিটের একটা করে ক্লিপস তৈরি হতো, সেখানে আমরা প্রথম শুনেছি আপনার গলা, পরে তো কাগজে বা অন্যান্য জায়গাতে ছবি দেখলাম। তো এই জার্নিটা আপনার এইভাবে শুরু, আপনার পরিকল্পনা কি পুরোটাই হোমিওপ্যাথি ছিল নাকি অন্য ভাবনা ছিল? ঠিক তা না, আমি অ্যালোপ্যাথি দিয়ে যেমন
শুরু করি সেটা 69, 70 থেকে আমি আয়ুর্বেদিক তৈরি করি এবং সেইখানে শুরু করি লিভোসিন 2, যেটা আয়ুর্বেদিক লিভার টনিক, এখনো বিজ্ঞাপনে অল ইন্ডিয়াতে চলে এবং অনেকগুলো, যেমন প্রত্যেকটি আর ভারত সেখানে চলছে, জি নিউজ, এগুলো সব ন্যাশনাল, এগুলোতে চলছে। তো এখন প্রশ্ন হচ্ছে রিগার্ডিং আর্নিকা প্লাস ট্রায়োফার। আর্নিকা প্লাস ট্রায়োফার আমি তৈরি করি 1984, and that too from Allen Laboratories Limited under Homeopathic Medicine Manufacturing Company. আমার হোমিওপ্যাথিক ম্যানুফ্যাকচারিং শুরু হয় আয়ুর্বেদিক মেডিসিন দিয়ে আর হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে, পরে আয়ুর্বেদিকও করি। তো সেখানে একটা কম্বিনেশন অফ হোমিওপ্যাথিক মেডিসিন, তাকে হোমিওপ্যাথিক মেডিসিন বলা হয়। সেই কম্বিনেশন অফ হোমিওপ্যাথিক মেডিসিন আর্নিকা প্লাস, লিকুইড অ্যান্ড অর লোশন, লাগানোর ওষুধ এবং ট্রায়োফার ট্যাবলেট খাওয়ার ওষুধ, এই যে কনসেপ্ট, এটাও বোধহয় ফার্স্ট টাইম ইন্ডিয়া। কারণ আগে কোনো ওষুধ চুলের ট্রিটমেন্টে খাও লাগাও কনসেপ্টটা ছিল না। ইন্টারেস্টিং হচ্ছে, আমার আগে এইরকম একটা প্রোডাক্ট ছিল ওয়েসিস, ওদের ছিল ওয়েসিস ডাবল অ্যাকশন হেয়ার ফার্টিলাইজার। আমি বললাম ট্রিপল অ্যাকশন হেয়ার রুট ভাইটালাইজার, ফার্টিলাইজার, and that was double action, আমি বললাম ট্রিপল অ্যাকশন অন চুল পড়া, অকল্পকতা, খুশকি, এই তিনটের উপরে কাজ করে খাও লাগাও কনসেপ্ট। এখন আপনি দেখতে পাবেন যে আর্নিকা প্লাস চুলের গোড়ায় লাগান, চুল মজবুত হবে, আর ট্রায়োফার ট্যাবলেট খান, ভেতর থেকে চুলের সমস্যার সমাধান দূর হবে। অর্থাৎ পেটের সমস্যা থেকে চুল পড়া হয়। সুতরাং লিভার এবং পেটের সমস্যার সাথে জড়িত বলে আমার এই খাওয়ার ওষুধ ট্রায়োফার। ওখানে আপনারা হোমিওপ্যাথিতে শুনে থাকবেন লাইকো কার্বো চায়না, এটাই হচ্ছে ট্রায়ো, এটা হচ্ছে ফর ফ্ল্যাটুলেন্ট। সুতরাং অ্যান্টি ফ্ল্যাটুলেন্ট হিসেবে এই কম্বিনেশনের মধ্যে ট্রায়োফারে আছে। সুতরাং আমি হোমিওপ্যাথিক পড়ার সময় যে সমস্ত স্টাডি করেছি সেগুলো আয়ুর্বেদিক কনসেপ্টে আমি কম্বিনেশন করেছি। কারণ আমি আয়ুর্বেদিক কবিরাজ, আমি অ্যালোপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারিং অ্যাপ্রুভড কেমিস্ট, ড্রাগ কন্ট্রোল আমাকে অ্যাপ্রুভাল দিয়েছে অ্যালোপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারিং কেমিস্ট হিসেবে, তেমনি কবিরাজ হিসেবে আমি ম্যানুফ্যাকচারিং এ আছি জুপিটার থেকে, আর হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার হিসেবে আমার কোম্পানি এখন ইস্টার্ন ইন্ডিয়াতে লার্জেস্ট, Allen Laboratories Limited in Eastern India, ম্যানুফ্যাকচারিং হোমিওপ্যাথিক মেডিসিন। এটা আমার বলতে ভালো লাগে, কারণ আমি 1984 থেকে ম্যানুফ্যাকচারিং করি। পশ্চিমবঙ্গে মোর দ্যান 100 ইয়ার্স প্রচুর কোম্পানি আছে, আমি সেগুলোর নাম বলবো না, কিন্তু মোর দ্যান 100 ইয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল। কিন্তু তারা কিন্তু সেভাবে মার্কেটিং করতে পারেনি। তো আমার এটা খুবই বলতে ভালো লাগছে
যে আমি অ্যালোপ্যাথি যেমন জুপিটার ফার্মাসিউটিক্যালস খুব ভালো চলে, আপনারা ওখানে যদি কার্মিনোজাইম, আমার লিবোসিন যখন আমি অ্যালেনে ট্রান্সফার করি তখন ওটা কার্মিনোজাইম বলে একটা ফর্মুলেশন আমি করি, সেটা যেমন চলে। গ্লাইকোসেপ্টল বলে একটা প্রোডাক্ট আছে, ঘরে ঘরে কার্মিনোজাইম, গ্লাইকোসেপ্টল, এটা আমারই ফর্মুলেশন জুপিটারের জন্য, প্রথম কোম্পানির জন্য। তেমনি হোমিওপ্যাথিতেও প্রচুর প্রোডাক্ট আছে, তার মধ্যে একটি হচ্ছে যেমন আর্নিকা প্লাস ট্রায়াফার, এখন লিবোসিন অ্যালেন, লিবোসিন বেল খুব ভালো চলছে কনস্টিপেশনের জন্য, খুবই ভালো চলছে পেনটক্স, পেন ম্যানেজমেন্ট, আয়ুর্বেদিকে পেনটক্স লোশন আছে, অয়েল, ক্যাপসুল এবং জেল, এটা লাগানো এবং খাওয়া। বেশ। এই পেন ম্যানেজমেন্টেও খাওয়ার ওষুধটা দরকার, আর যেটা জেল বা অয়েল সেগুলো লাগানোর জন্য আইডিয়াল। যে কেউ আপনারা ইউজ করলে বুঝতে পারবেন যেটা খুব এফেক্টিভ পেন ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো হোমিওপ্যাথি নিয়ে আমাদের সারা পৃথিবী বা আমাদের সমাজে একটা কনসেপ্ট আছে যে এটা একটা অল্টারনেটিভ মেডিসিন। Right. মেডিসিন হচ্ছে, Right. ট্রিটমেন্ট হচ্ছে আমাদের অ্যালোপ্যাথি, এটা অল্টারনেটিভ, তারও অল্টারনেটিভ হচ্ছে আয়ুর্বেদ বা ইত্যাদি। রাইট। তো আপনি যদি এই জায়গাটা একটু পরিষ্কার করেন যে হোমিওপ্যাথি দিয়ে কি সব রকমের চিকিৎসা করানো যায়, সে কঠিন রোগ হোক বা এই যেমন ব্যথা বেদনার কথা বলছেন, চুলের কথা বলছেন, পেটের রোগ বলছেন, অনেক সময় সিস্ট আছে, টিউমার্স আছে, বা কিডনি বা হার্ট বা অন্যান্য অনেক কিছু। একটু বলুন তো, মানে দর্শকদের জন্য একটু বলুন তো যে হোমিওপ্যাথি দিয়ে কি ধরনের চিকিৎসা, সে সহজ হোক বা কঠিন রোগ হোক, করা কি যায় এবং কতটা যায়? যে কথাটা আমি বলি সেটাও আমি বোধহয় ভারতবর্ষে প্রথম। কেন না, আমি তো অ্যালোপ্যাথি দিয়ে শুরু করেছি, আয়ুর্বেদিক জুপিটারে করেছি, কি দরকার ছিল আমার আবার হোমিওপ্যাথি করার? কারণ আমি হোমিওপ্যাথি ভালোবাসি, বিশ্বাস করি এবং মোর এফেক্টিভ। সামটাইমস আমি এখন বলে থাকি সমস্ত হোমিওপ্যাথ, এই যে আমি চিফ পেট্রন হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এই 50তম বর্ষে আমি ওদের চিফ পেট্রন ছিলাম, সেখানেও বলেছি যে অ্যালোপ্যাথি যদি মডার্ন মেডিসিন হয়, হোমিওপ্যাথি শুড বি ট্রিটেড আল্ট্রা মডার্ন মেডিসিন, দ্যাট ইজ মোর এফেক্টিভ। এখন কোশ্চেন হচ্ছে সব রোগ কি ভালো করা যায়? কিন্তু যেটা অ্যালোপ্যাথিতে ভালো করতে পারে না সেই রকম ওষুধ হোমিওপ্যাথিতে ভালো করে। যারা এই ভারতবর্ষে প্রচার প্রসার করেছেন তার মধ্যে মোস্ট অফ দ্য ডক্টরস অ্যালোপ্যাথি, বিদেশি, জার্মান অ্যালোপ্যাথি যিনি হ্যানিম্যান হিমসেলফ, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, তিনি প্রথিতযশা অ্যালোপ্যাথিক মেডিসিন প্র্যাকটিসিং ছিলেন, 10 বছর হসপিটালে প্র্যাকটিস করেছেন জার্মানিতে। তিনি তার কুফল দেখে তিনি প্রথম এই প্যাথি আবিষ্কার করেন। কারণ শুরু যিনি করেন, আবিষ্কার যিনি করেন, তিনি জার্মানির ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। তিনি অ্যালোপ্যাথ ছিলেন, উনি আবিষ্কার করেছেন হোমিওপ্যাথি। এই যে অ্যালোপ্যাথি নামটা, হোমিওপ্যাথি কে আলাদা করার জন্য হ্যানিম্যান নিজে অ্যালোপ্যাথি নামটা প্রচার করেছেন, নামাঙ্কিত করেছেন নিজেরটাকে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি মানে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, সম সমং সময়তি। এই যে হোমিওপ্যাথি, অন্যান্য বিদেশি ডাক্তারদের বিশেষ না বলে আমি যদি চলে আসি আমাদের পশ্চিমবঙ্গের
ডক্টর মহেন্দ্রলাল সরকার। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড এমডি ডক্টর, অ্যালোপ্যাথি। খুবই নাম ছিল। তিনি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথিকে আগে বিশ্বাসই করতেন না, কিন্তু তাকেও হোমিওপ্যাথিতে বিশ্বাস এনেছেন হোমিওপ্যাথ ডাক্তার, যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস ট্রিটমেন্ট করে ভালো রেজাল্ট দেখিয়েছে। সেই মহেন্দ্রলাল সরকার, তিনি আমাদের রামকৃষ্ণ দেবের চিকিৎসা করেছেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা করেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদের ট্রিটমেন্ট করেছেন। শুধু তাই না, এরা এতটাই বিশ্বাস করতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোমিওপ্যাথিক শিখে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেছেন এবং তিনি চ্যারিটেবল ক্লিনিক করেছেন শেষ জীবনে। রবীন্দ্রনাথ ঠাকুর ওষুধ দিতেন, হোমিওপ্যাথিক ওষুধ। এই রকম বলতে গেলে মহাত্মা গান্ধী, তারও ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে হয়েছে এবং তিনিও হোমিওপ্যাথির ভূয়সী প্রশংসা করেছেন। সুতরাং পশ্চিমবঙ্গে এর উৎপত্তি, পীঠস্থান বলতে পারি এখন তো সারা ভারতবর্ষে, এবং এটা হচ্ছে স্বীকৃত চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ গভর্নমেন্টের কাছে এটা অল্টারনেটিভ। আগে এর কোনো কলেজ ছিল কিন্তু ছিল না, সম্মান ছিল না, স্বীকৃতি ছিল না। ৭৪ সাল থেকে এটা অল্টারনেটিভ মেডিসিন হিসেবে স্বীকৃতি পেয়েছে সরকার। যে মানুষের পায়ে ব্যথা, বাতের ব্যথা, এগুলোতে ট্রিটমেন্ট করা, হ্যাঁ রিকভারি আছে, হ্যাঁ পেটের সমস্যা, হ্যাঁ, সব রোগেরই চিকিৎসা আছে। তারপরেও বলবো কিছুটা লিমিটেশন থাকতেই পারে। ক্যান্সারও ভালো হয়। এখানে আমার অনেক ছোট, আপনারা নাম শুনে থাকবেন, ডক্টর সুনীলমোহন সরকার, খুবই নাম করেছেন উনি ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে। এরকম মুম্বাইয়ের ডক্টর ফারুক মাস্টার, এরা আমার মালতী আলেন নোবেল অ্যাওয়ার্ডে এরা আসতেন। ফারুক মাস্টারও এসেছেন। ডক্টর মালতী আলেন নোবেল অ্যাওয়ার্ড হচ্ছে হোমিওপ্যাথদের মধ্যে একটা পুরস্কার দেওয়া হয়। 100 জন হোমিওপ্যাথিক ডাক্তারকে, টপার অফ দ্যাট রেসপেক্টিভ কলেজ, 100টা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 100 জন টপারকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হতো 2012 সাল থেকে, এবং সেটা চলতো। এবং 1917 সালে আমাদের প্রণব মুখার্জি, মাননীয় রাষ্ট্রপতি, তিনিও ইনঅগারেট করেছেন। তখন আমার ওই সায়েন্স সিটিতে এই অনুষ্ঠানটা হতো, উনি এসেছিলেন। এটাও হোমিওপ্যাথির প্রচারে অনেকটা হেল্প করেছে এবং আমাকেও অনেকটা ভালোভাবে হোমিওপ্যাথির জন্য আমি যে কাজ করছি সেটা অনেকেই জেনে গেছে। আপনার তো যেমন একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, আপনি সামাজিক অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত, যেখানে আপনার সাথে অন অ্যান্ড অফ দেখা সাক্ষাৎ হয়েই যায়। এর সাথে সাথে আপনি কিন্তু কালচারাল মাইন্ডেড, সেটাও আমরা জানি। সব মিলিয়ে আপনার অনেকটা ভ্যারাইটি অফ ওয়ার্ক রয়েছে। আমি এখান থেকে একটা প্রশ্ন করবো, আপনি নিজে এতটা ব্যস্ত থাকেন, নিজে এতটা কাজের মধ্যে থাকেন, আপনি অবসরে কি করেন? কোথা থেকে আপনি একটু নিজেকে রিল্যাক্স ফিল করেন? সত্যি কথা বলতে গেলে অবসরটা বলে কিছু আমার নেই।
অবসরটাই কাজের মধ্যে চিন্তা করি। তারপরে যেটা তুমি বলেছ, সত্যি আমার লাফিং একাডেমি অফ ইস্টার্ন ইন্ডিয়া, যার অ্যাবাউট 40 ক্লাবস অ্যাসোসিয়েটেড ইস্টার্ন ইন্ডিয়া, যেমন আমি প্রেসিডেন্ট নেতাজি পার্ক লাফিং ক্লাব, তেমনি এইরকম আরো 40টা ক্লাব মেম্বার অফ লাফিং একাডেমি অফ ইস্টার্ন ইন্ডিয়া, সেখানেও আমি প্রেসিডেন্ট। তো লাফিং এর সাথে যুক্ত, আমি যোগার সাথে যুক্ত, আমি নিজে যোগা করি। আর লাফটার ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। আগে বলতাম সুইমিং ইজ দ্য বেস্ট, বাট নাওএডেজ every doctors admit laughter is the best exercise. তাতে মন, শরীর সবাই অ্যাক্টিভ হয়, এবং সেই দিক থেকে লাফিং একাডেমি অফ ইস্টার্ন ইন্ডিয়াতে আমি এটা গতবারে আমি যোগা দেখিয়েছি। কিছুক্ষণ আগে তুমি বলছিলে যেটা রূপ ভারতী, এটা 50তম বর্ষে পড়েছে, আমি সেখানকার প্রেসিডেন্ট। সেখানেও তো দেখা হয়ে যাচ্ছে। তো সেখানে বন্ধু বান্ধব, সেখানে সেই সময় তোমার বাবাও ছিলেন, এবং ওখানে যিনি ইন্ট্রোডিউস করেছেন তাকেও তুমি চেনো। এই যে প্রত্যেকের একটা ভালোবাসা, এবং তখন থেকে আমি যুক্ত ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে, আপনার সাথে এবং সেই ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে এখনো আমি জেনারেল সেক্রেটারি। আমার উপরে প্রেসিডেন্ট, তিনি ক্যালকাটা হাইকোর্টের জাজ। স্যার, যেটা বলছিলাম এই উপকরণের কথা বললেন, 50 বছর তাদের উদযাপন, সেখানেও আপনি যুক্ত আছি, সেখানেও আমার বাবারা ছিলেন, আপনি তো এখনো আছেন। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, যেখানে আপনার সাথে অন অ্যান্ড অফ দেখা হয়, এবং অন্যান্য জায়গায়। এই যে আপনি ব্যবসার পাশাপাশি নানান প্রতিষ্ঠানের সাথে, এবং কতগুলো আপনি নাম বলছেন, হাতে কথা বলাই হচ্ছে না, এটা কিন্তু আমার মনে হয় একটা মোড অফ রিল্যাক্সেশন এবং কমিউনিকেশন। কমিউনিকেশন ইজ আ ভেরি বিগ পাওয়ার টু স্টে উইথ পিপল এন্ড টু গেট কানেক্টেড উইথ পিপল, যেটা আপনি ভীষণ ভালোভাবে পারেন এবং দক্ষভাবে পারেন, এবং এতগুলো দশক ধরে করছেন, সেটা আপনার ব্যক্তিগত জীবনেও সুবিধে এবং কর্মজীবনে। তো এর পাশাপাশি যদি আমি এবার একটু অন্য জায়গাতে আসি, আপনি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কি কি ফিউচার প্ল্যানস আছে? মানে তার আগে বলবো ইন্ডাস্ট্রিতে আমার কন্ট্রিবিউশন কতটা। প্লিজ। যেমন অল ইন্ডিয়া বডি ফোমি, ফেডারেশন অফ হোমিওপ্যাথিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, তাতে আমি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া, এবং প্রেসিডেন্ট ছিল মিস্টার শ্রেষ্ঠা। লাস্ট ইয়ার আমি এবং শ্রেষ্ঠা দুজনেই রিজাইন করি। পরবর্তী এই যেটা ফেডারেশন অফ হোমিওপ্যাথিক ম্যানুফ্যাকচারার্স, দ্যাট ইজ নোন অ্যাজ হোমি, তাতে আমার কোম্পানি লাইফ মেম্বার। তারপরে চলে আসুন, তার আগে ফাউন্ডার প্রেসিডেন্ট বেঙ্গল হোমিওপ্যাথিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, সেখানেও আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, সেটা এখনো আছে। আমি মাঝখানে রিজাইন করেছিলাম যখন আমি ফোমির প্রেসিডেন্ট হলাম আর ভাইস প্রেসিডেন্ট হলাম। এখন আমি আবার এখানকার প্রেসিডেন্ট, এবং আমি বললাম যে আমার বয়স হচ্ছে, আমাকে তোমরা বাদ দাও, তোমরা নজর এগিয়ে এসো, এখন তোমাদের সময়, আমি আছি কিন্তু আমি প্রেসিডেন্ট হিসেবে থাকবো না। কিন্তু ওরা বলল আপনি যতদিন আছেন আপনি আমাদের প্রেসিডেন্ট থাকবেন। তখন আর কিছু বলার ছিল না। তো সুতরাং এখন আমাদের
কাজের দায়িত্ব অনেক বেড়ে গেছে, এবং বললে ভালো লাগবে যদি পাবলিক বোঝে শুধু কাজ নিয়েই আনন্দ পাই। আর এটাও আমি, এই যে আদর্শ সেটাও আমি কিন্তু বিবেকানন্দ থেকে পেয়েছি। তুমি হয়তো এটাও জানো, আমি বিবেকানন্দ জন্মোৎসব সমিতির ৭৪ সাল থেকে আমি মেম্বার, আজও আছি। এবং বিবেকানন্দ যখন জামশেদজি টাটার সাথে আমেরিকা যাওয়ার সময় জাহাজে দেখা হয়, তখন জামশেদজি টাটাকে বিবেকানন্দ বলেছিলেন যে তুমি কেন ইম্পোর্ট করছো, কেন ম্যানুফ্যাকচারিং করছো না। ওনাকে সংক্ষিপ্ত ভাবে বলি, ওনাকে বলেছেন ইন্ডাস্ট্রিয়ালাইজ দি কান্ট্রি, দি নেশন। সুতরাং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিবেকানন্দ আমেরিকায় যাওয়ার সময় জামশেদজি টাটাকে বলেছিলেন। সুতরাং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কোনো বিকল্প নেই। যদি দেশকে উন্নত করতে হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মাস্ট। কৃষি ইত্যাদি ইত্যাদি থাকবে, কিন্তু ইন্ডাস্ট্রি যদি না থাকে, পপুলেশন বাড়ে, বেকার সমস্যা বাড়ে, তাহলে উন্নতি কি করে হবে? সুতরাং ইন্ডাস্ট্রি, আমি এখনো প্রচুর লোককে চাকরি দিচ্ছি, পার্টিকুলারলি এক্সপ্যানশন অফ মার্কেটিং, সেলসে এভরি ইয়ার আমি এখনো লোক নিয়ে যাচ্ছি। এটাই আমার ভালো লাগে, কারণ নিজের সমস্যা মিটে গেছে, আমার ফ্যামিলির সমস্যাও মিটে গেছে, কিন্তু দেশের সমস্যা তো আছে। এই সমস্যার সলিউশন আমি যতটুকু পারি করতে চেষ্টা করি। সেই জন্য আমার লোকদের চাকরি দেওয়ার মধ্যে একটা প্রবণতা আছে। ইন্ডাস্ট্রি গ্রোথ যাতে হয় সেদিকে আমার খুব ভাবনা থাকে, কি করে আমার প্রোডাক্ট এফেক্টিভ হবে, কোয়ালিটি অফ দি প্রোডাক্ট, এর কোনো বিকল্প হয় না। তাই এটাও আর একটা নতুন কথা আমি বলছি, যে এই যে হোমিওপ্যাথিক মেডিসিনকে আমি বলি আল্ট্রামডার্ন মেডিসিন ইন রেসপেক্ট অফ মডার্ন মেডিসিন। তো সুতরাং আল্ট্রামডার্ন মেডিসিন আমি বললেই তো হলো না, এবং দ্যাট টু সিঙ্গেল মেডিসিন, নট কম্বিনেশন। পোটেন্টাইজড আয়ুর্বেদিক মেডিসিন কম্বিনেশন ইনগ্রেডিয়েন্টস আর হোমিওপ্যাথিক মেডিসিন কম্বিনেশন অফ হোমিওপ্যাথিক মেডিসিন, ভেরি ইন্টারেস্টিং। এবং সেই কম্বিনেশন নট আল্ট্রামডার্ন। আল্ট্রামডার্ন মিনস সিঙ্গেল মেডিসিন, পোটেন্টাইজড মেডিসিন। এই ট্রিটমেন্ট যেটা করেন ডাক্তাররা, তারা ট্রিট দি পেশেন্ট, নট দ্য ডিজিজ। অ্যালোপ্যাথ ট্রিট দি ডিজিজ, হিয়ার ইজ দ্য ডিফারেন্স। পেশেন্টের সিমটমস দেখে ম্যাট্রিওমেটিকে ফলো করে তার যে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ট্রিট দি পেশেন্ট। তার যে কষ্ট, তার যে রোগ, সেইগুলোকে অটোমেটিক্যালি দূর হবে। এই যে হোমিওপ্যাথ, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, এইটাকেই আল্ট্রামডার্ন বলা হয়, এবং দ্যাট ইজ ভেরি এফেক্টিভ। যেটা বুঝতে পারছি, আপনি নতুন প্রজন্ম আরো অনেক সাধারণ মানুষকে কাজ দিচ্ছে, এটা তো একটা বিরাট ব্যাপার। মানে জীবন আসলে মাথা পাকস্থলী, একটা গান আছে কবির সুমনের, তো সেটা মনে পড়ে যাচ্ছে। সেই পাকস্থলী খিদেটা যদি মেটে, জীবন বাঁচে, জীবন চলে, জীবন বেঁচে থাকে, জীবন এগোতে থাকে, জীবন আরো সুন্দর হয়। সেই সুন্দর জীবন আপনি মানুষকে উপহার দিচ্ছেন, ইচ্ছে ভালো কি হতে পারে। এটা ঈশ্বর আপনাকে এইভাবে আশীর্বাদ করুন। অ্যাবসলিউটলি। এবং আপনার আশীর্বাদে, আপনার সাহায্যে আরো অনেক মানুষ জীবনের এই চাহিদাগুলো থেকে তারা বঞ্চিত যেন না হয়, এইটুকুই প্রার্থনা রইল। এবং আপনার এই কর্মযোগী মন, কর্মযোগী ইচ্ছে চলতে থাকুন, এইটুকু বলতে পারি। আর আপনার যা এজ, আপনি এভাবে সুস্বাস্থ্যে থাকুন এবং কাজের মধ্যে অতিবাহিত করুন বাকি সময়।
আমাদের কথা শেষ হয়নি, আরো কথা হবে। যেটা জানার তা হচ্ছে যে এরপর কি ভাবছেন? আপনার প্রতিষ্ঠান, আপনার ফ্যামিলি, আপনার পরিবার, ছেলে মেয়ে, জামাই সব মোটামুটি আমি এরপর কি ইন ওয়ান সেন্স আমি এখন এদের কথা আর বেশি ভাবছি না। আমার পরবর্তী প্রজেক্ট, আমি কৃষ্ণপুর মধ্যে নিয়ারেস্ট নিউ টাউন 30 কাঠা একটা জমি কিনেছি। সেই জমিতে আমি, আমার নাম গৌরপদ সরকার, ওখানে একটা গৌর পদানন্দ সেবাশ্রম করব। এটাই আমার নেক্সট প্রজেক্ট। সেখানে যেমনি রাধাকৃষ্ণের মন্দির করব, সেখানে প্রথম যেটা করছি ডক্টর মালতী অ্যালেন চ্যারিটেবল হোমিও ক্লিনিক। আমি একটু ইন্টারাপ্ট করি, বারবার মালতী অ্যালেন নামটা আসছে। মালতী অ্যালেন কে, এটা হয়তো জানার ইচ্ছে অনেকেই থাকে। মালতী দেবী হচ্ছে ডক্টর জিপি সরকারের প্রয়াত ওয়াইফ। আমাদের কাকিমা। 2012 সালে 10 সালে মারা গেছেন। তো সুতরাং তারপর থেকেই ডক্টর মালতী অ্যালেন চ্যারিটেবল ট্রাস্ট করেছি, এবং ডক্টর মালতী অ্যালেন চ্যারিটেবল ট্রাস্ট এই অনুষ্ঠানগুলো করে, এবং তার নামে যে ক্লিনিক করব সেটা 1000% চ্যারিটেবল। কোনো ডাক্তার ফিস দিতে হবে না, ওষুধের দাম দিতে হবে না। আমার যে তৈরি ওষুধ সেই ওষুধেই চলবে, এবং আমি বিশ্বাস করি আমি ওখানে জনগণের জন্য যদি কিছু করতে পারি আমার জীবন ধন্য হবে। বেশ, তো এইটা একটা আরো বৃহত্তর ক্ষেত্রে একটা সমাজ সেবামূলক কাজ, আরো বৃহত্তর ক্ষেত্রে, মানে একেবারে ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি মেডিসিনস, এবং সেখানে মন্দির থাকবে, মানুষজন এসে একটু শান্তি পাবে, চিকিৎসা পাবে। কিছু কিছু ক্ষেত্রে একটুখানি ফুডিং এরও হয়তো ব্যবস্থা থাকতেও পারে, আমি জানি না, সে পরিকল্পনা করতেই পারেন। মানে আপনি যে বড় জায়গা থেকে ভাবেন সেগুলো আপনার খুব একটা অসম্ভব নয়। ফিউচার অফ হোমিওপ্যাথি আপনার কাছে কি? ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের শহর কলকাতা, পশ্চিমবঙ্গের উন্নতি হবে, পাশাপাশি অ্যালোপ্যাথির উন্নতি হবে না বলছি না, কিন্তু মানুষ কনভার্টেড হচ্ছে টুয়ার্ডস হোমিওপ্যাথি। কারণ এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা, এখানে এখন অনেক ডাক্তার বেরিয়ে আসছে। হোমিওপ্যাথির জন্য আমি করছি মানেই দেশের জন্য। আমি যেটা এখন বলতে চাই এটা হচ্ছে ফর দ্য সার্ভিস টু দ্য ম্যানকাইন্ড। মানব সেবায় আমি যদি হোমিওপ্যাথিকে কাজে লাগাতে পারি তবে আমার জীবন সার্থক। আপনার তো জীবন অলরেডি সার্থক। না, এর কোনো শেষ নেই। শেষ নেই, কিন্তু ঠিক আছে। তাহলে বলছেন যে যারা পরবর্তী প্রজন্ম যারা পড়াশোনা করবে হোমিওপ্যাথি নিয়ে, তাদের জন্য একটা ব্রাইট ফিউচার আছে। অ্যাবসলিউটলি। এবং ব্রাইট ফিউচার বলতে হোয়াট ডাজ ইট মিন? যদি সেই প্রফেশনটাকে ভালোবাসে, যদি মানুষের প্রয়োজনে কাজ করে, তাতে যদি সে আনন্দ পায়, এর থেকে বড় পাওনা আর কিছু আছে বলে আমি মনে করি না। আজকে যদি দেখা যায় টাকাটা মেন করে ফেলেছে, টাকার জন্য সবাই যা খুশি করতে পারে, কিন্তু সেটা যেন কেউ না ভাবে টাকা কিচ্ছু না, টাকা আসে যায়, কিন্তু কর্ম ধর্ম, যে কর্ম করে আর ধর্ম অটোমেটিক্যালি আসবে। সুতরাং একটা কথা আছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করো, গীতার 1 নম্বর শিক্ষা। কর্ম করো ফলের চিন্তা না করে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তার মানে কর্মেই তোমার ধর্ম হোক, ফলের চিন্তা না করেও তুমি কর্ম করলে ফল পাবে। তার মানে সেটা যেমন আমরা পরীক্ষা দিলে ফল দেয় পরীক্ষক, এখানে ঈশ্বর দেবে। ঈশ্বর আমি বিশ্বাস করি কৃষ্ণ। সুতরাং কৃষ্ণকে যদি আমি মানি, রামকৃষ্ণ হচ্ছেন গুরু, কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর, তো এই কনসেপ্টে আমি চলি। আমার কৃষ্ণ ফল দেবে,
রামকৃষ্ণের কৃপা পেলে কৃষ্ণের সাথে সম্পর্ক ভালো হবে। একেবারে শেষের দিকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, বাংলা এবং বাঙালিদের ব্যবসা করার একটা আগের চেয়ে প্রবণতা অনেক বেড়েছে, এটা অস্বীকার করতে পারি না। এখন অনেকে নতুন নতুন ভেঞ্চার্স করছে, নতুন নতুন করে ভাবছে, ক্রিয়েট করছে। বাংলা বাঙালির ব্যবসার দিকটা একটুখানি বলুন তো, মানে বাঙালিরা কি আগামী প্রজন্মে আরো ব্যবসা করবে, করতে সাহস পাবে? বা আপনি একজন এরকম প্রতিষ্ঠান এত দশক ধরে চালিয়ে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন, যারা এই রকম ধরনের কাজ করতেছে বা ব্যবসায় আসতেছে? ব্যবসাতে লাগে নিষ্ঠা, চেষ্টা, সততা। কমিটমেন্ট ইজ মাই ক্যাপিটাল। তুমি নিশ্চয়ই শুনে থাকবে, আমার বিজনেসের শুরু ছিল 10,000 টাকা ধার। সুতরাং আমি আমার বন্ধুর বাবার থেকে 10,000 টাকা ধার করে যে কোম্পানিটা কিনেছিলাম 1979 সালে হাইকোর্ট অর্ডারে, সেই কোম্পানির শেয়ার জুপিটার আমি 40% কিনে নিয়ে আমার ছিল 10-20%, 60% হয়। অর্থাৎ বাঙালির পার্টনারশিপ ছিল, সেটা টেকেনি, প্রাইভেট লিমিটেড করেছিলাম, এখন সেটা লিমিটেড। সুতরাং আমার এক বন্ধু বলেছিল যে দেখ, সে আমার কলেজ ফ্রেন্ড, হাটকোড়া দত্ত ফ্যামিলির ছেলে, দিলীপ দত্ত, বাঙালির পার্টনারশিপ টেকে না। আমি বলেছিলাম ওকে, ধরেই নিলাম টিকবে না, কিন্তু আমার তো এখন কিছু নেই, না আছে টাকা, না আছে অভিজ্ঞতা, না আছে কিছু। শুরু তো করি, তারপরেরটা পরে দেখা যাবে। যদি ভালো চালাতে পারি, আর এটাও আমার বিশ্বাস ছিল, যদি পশ্চিমবঙ্গে একটা ইন্ডাস্ট্রিও চলে তখনও চলবে জুপিটার কেমিক্যাল ওয়ার্কস, মানে আমার প্রথম কোম্পানি, যেটা এখন জুপিটার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কারণ হচ্ছে আমি সেলসি ছিলাম। বিএসসি পাস করে পড়তে পড়তে আমি অ্যালোপ্যাথিক একটা কোম্পানিতে চাকরি করি 2 বছর সেলসে। সুতরাং আমার এক পার্টনার ছিল, সেও সেলসে ছিল। আমি তখন সেই কোম্পানিটা করে অ্যাকাউন্টস, অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানুফ্যাকচারিং, এভরিথিং দেখতাম। আর সেই ধীরেন পাল বলে আর একজন ছিল, সে বেশি লেখাপড়া জানতেন না, কিন্তু মার্কেটিং বুঝতেন। তিনি মালদা, নর্থ বেঙ্গলে মার্কেটিং করতেন। সুতরাং আমরা বুঝেছিলাম 5 জনের মধ্যে আমরা 2 জন অ্যাক্টিভ ছিলাম, আমি আর ধীরেন পাল। তো আমি কিন্তু আমার কথা জীবনে ফলেছে। অর্থাৎ 10,000 টাকার শেয়ার 7 বছর, মানে 9 বছর পরে আমি 70,000 টাকা করে 1,40,000 টাকায় কিনেছি, এবং দ্যাট টু ফ্রম হাইকোর্ট অর্ডার। কারণ হাইকোর্টে কিন্তু ওরা আমাকে টেনেছিল, আমি যাই। ওরা মামলা করলো, লটারি জাজমেন্ট হলো, আমি অ্যাপিলে গিয়ে আমি কোম্পানি পেয়ে গেলাম। এটা ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। সাহসও লাগে। হ্যাঁ, যে সাহস তো আমার চিরদিনই ছিল। কারণ যার কিছু ছিল না, তার সাহস থাকবে না কেন? কিছু তো হারানোর নেই, না, হারানোর, এগিয়ে যেতে হবে। ডক্টর জিপি সরকার, লেজেন্ড ডক্টর জিপি সরকার, বাংলা বাঙালি যাদের জন্য গর্ব করতে পারে। আমরা ছোট থেকে দেখছি, মানে খুব কাছ থেকে দেখছি, আমরা শিখি, এখনো শিখছি। এবং কিভাবে বাঙালি আনাটাকে বজায় রেখে তাদের নিজস্ব কাজ করতে পারে, কাজ করা যেতে পারে, নিজেদের প্রতিষ্ঠা করা যেতে পারে, ব্যবসা করা যেতে পারে। এই সাহস সঞ্চয় করা এবং কিছু হারানোর নেই, সেখান থেকে এগিয়ে যাওয়া এবং এইরকম প্রতিষ্ঠান তৈরি করা, সেটা ওনাদের মতো মানুষদের থেকে শেখা। আমরা শিখছি, আপনারাও নিশ্চয়ই অনেক কিছু জানলেন, যেটা হয়তো আমরা বলতে পারলাম না, সেগুলো হয়তো অন্য কোনো সময় বলবো। যেতে যেতে ডক্টর সরকার, আপনি অনেক ধন্যবাদ। আপনি যদি দর্শকদের জন্য কিছু বলতে চান, কিছু বার্তা দিতে চান, একটু বলতে পারেন। দর্শকদের আমার অভিনন্দন জানাচ্ছি, যদি তারা সত্যি আমার কথাগুলো শুনে যান, আর যদি আমাকে শুভেচ্ছা জানান। আমি যদি আরো কিছুদিন, অর্থাৎ নাও রানিং 87,
আমি জানি না কতদিন বাঁচবো, কিন্তু সুস্থভাবে যদি আমি আরো কিছুদিন কাজ করতে পারি তাহলেই আমার জীবন ধন্য হবে। আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে যেমন আছে, আপনারাও আমাকে সেইটুকু দিলে আমি আরো বেশি উপকৃত হব, এগিয়ে যাওয়ার সাহস পাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সুস্বাস্থ্যে থাকুন, মানুষের সেবা এইভাবেই করতে থাকুন। ডক্টর জিবি সরকারের সাথে আজকে কথা বললাম পডকাস্ট এন্ড মোর এই প্ল্যাটফর্মে, আমাদের এই চ্যানেলে পডকাস্ট এন্ড মোর উইথ লাবণ্য বিশ্বজিৎ। এরকম আরো অনেক নতুন অতিথিদের নিয়ে আমরা কথা বলবো, তাদেরকে আনার চেষ্টা করবো এবং আমরা সমৃদ্ধ হবো এবং আপনাদের কাছে সেই বার্তা পৌঁছে দেবো। আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের আমি আমার ভালোবাসা এবং তাদের শুভেচ্ছা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার সবাইকে।